হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। সো এখানে দেখছো, এখানে গোল গোল অনেক কিছু আছে। তোমরা ভাবছো যে এটা রসগোল্লা, সো এটা রসগোল্লা নয়। এই দেখো, এটা হচ্ছে ছানা, আর এটা হবে হচ্ছে ছানার কোপ্তা। আমাদের দুধ ছিল ফ্রিজে, তারপর দুধগুলো না সব কেটে গেছে, এরকম 4 প্যাকেট দুধ কেটে গেছে। সো তা মা বললো কি হবে, তাই চলো আমরা বানাই ছানার কোপ্তা। তো তার জন্য, আর এমনিতেও আজকে নিরামিষ, সো মা বানাচ্ছে এটা। এখন ফার্স্টে মা ছানাগুলো মেখেছে, ভালো করে মেখে 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 তারপরে অল্প একটু চিনি আর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে এরকম গোল গোল করে তারপর ভাজবে। তারপর বাদবাকি রেসিপিটা আমি জানি না, সো ওটা মা জানে। আর এখানে গেছে একটু ঘিয়ের বোতল, এইটা দিয়ে মা গোল গোল করছিল। দেখে নাও গেছে গোলগুলো কি কিউট হয়েছে না। হয়ে যাচ্ছি, কারণ আমি খুব ভয় পাই এইসব। একটা একটা করে দিয়ে ভাজো। সো গাইস, দেখছো দুটো তিনটে দেওয়া হয়ে গেল মায়ের। আর দিও না মা, দাঁড়াও, আগে তিনটে হোক। আর সো গাইস দেখছো, হয়েছে না গাইস রসগোল্লা। এই যে গাইস হয়ে গেছে, এখানে তুলে ফেলেছে মা। 4টে বড়া হয়ে গেছে। এখানে বাদ বাকি করছে, ওখানে আছে। এই দেখো বন্ধুরা, কেমন বলগুলো সুন্দর সুন্দর গোটা গোটা ভাজা হয়েছে। একটু একটু ধরে ধরে ভাজতে হয়, ছানা তো, নালে কেটে যাবার ভয় থাকে। কোপ্তাটা আজকের আলু দিয়ে করব, তাই এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে আর এই ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে কাজু বাদাম, পোস্ত, চালমগজের একটা পেস্ট, আর এখানে কি আদা আদা আছে, টমেটো আছে, আর লঙ্কার একটা পেস্ট। এটা হচ্ছে, এটা এখানে অরিগানো আছে, সরি এটা চিলি ফ্লেক্স আছে, চিলি ফ্লেক্স, আর বলে গোটা গরম মশলা। আর এখানে ঘি আছে, আর একটুকুনি তেল আছে। দেখতে পাচ্ছ গাইস। আর এখানে বড়াগুলো, সরি বড়া না, এগুলোকে কি বলে, দিয়ে দিয়েছে এর মধ্যে গোটা গরম মশলা আর অরিগানো।
এরপর ওই পেস্টটা দিয়ে দিল, যেটা সাদা রঙের পেস্ট ছিল, মানে চাল মগজ কাজু বাদাম আর পোস্ত। কালারটা দেখাতে পারিস? গন্ধে গন্ধেই পেট ভরে যাচ্ছে, তো আর কি খাবো। একটু ভাজা ভাজা হচ্ছে, এটা দেখতে পাচ্ছ। তারপরে এর মধ্যে এটা ওই পেস্টটা, যেটা ঝাল পেস্ট আছে, মানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, তারপরে এর মধ্যে জল দিচ্ছে, দেখে নাও। অল্প একটু, একদম না দেওয়ার মতন জল, অল্প। এরপর গাইস এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছে, একদম না দেওয়ার মতো হলুদ গুঁড়ো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে। কালারটা দেখেছো? এরপর ধনে জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছে, আর একটু অল্প অল্প করে পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। গাইস দেখছো, দিয়ে দিয়েছে। আবার লঙ্কা গুঁড়ো দিচ্ছে। আর অল্প একটুখানি চিনি দিচ্ছে স্বাদ মতন। এরপর একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে, এই যে। গাইস এবার আলুগুলো দিয়ে দিল, সব ইয়েলো হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। গাইস তেলগুলো কাচিয়ে দিয়ে দিচ্ছে। গাইস দেখছো, গাইস তোমাদের এটা থেকে কি আলুর দম মনে হচ্ছে তো? সো এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছে, আলুগুলো সেদ্ধ হবে এবারে। দেখো এটা ভালো করে কষা হয়ে এসছে। দেখছো তেল ছেড়ে এসেছে। বেশি জল দেবো না, জাস্ট আলুগুলো হয়ে যাওয়ার মতো অল্প জল দেবো। আলুটা একটু সেদ্ধ হবে তো, তাই একটু জল দিলাম। তারপর কোপ্তাগুলো দিয়ে একটু ঘি, গরম মশলা উপর দিয়ে
গরম পোলাও, পরোটা এগুলো দিয়ে খুব সুন্দর খেতে লাগে। ফাইনালি আমার আলু দিয়ে ছানার কোপ্তা কারি কমপ্লিট। দেখেছো ফ্রেন্ড কত সুন্দর কালার এসছে, বলগুলো একদম নরম, সব ভাসছে। বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো কিছু। আপনাদের ভিডিওটা